আদানির যে বিদ্যুৎ চুক্তিটা হয়েছে এটার মধ্যে ওই গোলামি শব্দটা আসার প্রয়োজন নেই। এটা একটা অত্যন্ত অসম চুক্তি, প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী। তো কিন্তু ঝট করে এটাকে কিন্তু বাতিল করা সম্ভব না। আপনি কিন্তু আপনাকে মনে হয় বিএনপি সরকার এটা যেহেতু বাতিল একটা করবে? আন্তর্জাতিক আপনারা তো করতে পারেননি বাতিল। না আমি বলি, আমি মনে করি যে হ ঝট করে এটা বাতিল করা সম্ভব না। আমি মনে করি। এটাকে শর্তাবলী আরো নমনীয়, আরো ইকুইটেবল করার জন্য আমরা নেগোশিয়েট করতে পারি, চেষ্টা করতে পারি। তাদেরকে রাজি করাতে হবে। কিন্তু চুক্তি কিন্তু আমরা করেছি, সই করেছি। কাজেই সেটা আমরা যদি ঝট করে যদি আমরা এটা থেকে বেরিয়ে আসি, আমাদের আল্টিমেটলি লাভ হবে না এই কারণে যে বিপুল পরিমাণ টাকা তখন তারা দাবি করবে এবং সেটা দেখা যাবে যে সিঙ্গাপুরের কোর্টে যেতে বাধ্য হচ্ছি এবং তারা আমাদেরকে উপর চাপিয়ে দিচ্ছে। আমি মনে করি যে ভারতের সাথে এই বিষয়টা নিয়ে এটা অবশ্যই অসম চুক্তি। এটা যাতে একটা ইকুইটেবল করা যায় সেজন্য আমাদের নেগোশিয়েট করা প্রয়োজন। কিন্তু সেটা অন্তর্বর্তী সরকারের সময় কি এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল? বা কেন না নেওয়া হয়ে থাকলে কেন নেওয়া হয়নি? অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের পরিবেশের সৃষ্টি হয় না যে ভারতের সাথে আমরা কোনো বড় কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। কারণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গেলে ২ পক্ষ থেকেই আ এটার দিকে এগোতে হবে, কাছাকাছি আসতে হবে। ফজল কবির খান সাহেব এই বিষয়ে ছিলেন। উনি হয়তো আরেকটু ডিটেইলস বলতে পারবেন। কারণ এটা ওই যেহেতু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি। কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা নিয়ে খুব বেশি সুযোগও সৃষ্টি হয়নি যে আমরা নেগোশিয়েট করব। অন্তর্বর্তী সরকারকে ভারত পছন্দ করত না বলে আপনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন। তো বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে বলে আপনি মনে করছেন? এটা তো আপনি এ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি দলকে জিজ্ঞেস করতে হবে। আ আমি কিন্তু একটা শব্দ অ্যা একটা ফ্রেজ আ অসংখ্যবার ব্যবহার করেছি। সেটা হলো যে "We want a good working relation based on reciprocity and mutual interest." এই ফ্রেজটা আমি আপনাদের টিভির সামনেও, ক্যামেরার সামনে বহুবার উল্লেখ করেছি এবং এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি যে ভারতের সাথে আমাদের শত্রুতামূলক সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই। আমরা সেটা এফোর্ড ও করতে পারি না। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের নিজ স্বার্থ দেখে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে এবং আমি আশা করব এই সরকার তাই করবে।